প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি মানুষের জনন এই অধ্যায়ের 15 নম্বর পর্ব শুরু করছি। আজকে আমি এই পর্বে প্লাসেন্টা বা অমরা এটা পড়াবো। প্লাসেন্টা বা অমরা এটা তৈরি হয় ভ্রূণ জরায়ু কোটরে রোপণ হওয়ার সাথে সাথেই তৈরি হয়। প্লাসেন্টা তৈরির কাজ শুরু হয়ে যায়। প্লাসেন্টা তৈরি হয়েছে কোরিয়ন। আমরা গ্যাস্ট্রুলার যে বাইরের যে আবরণ, বাইরে কতগুলো পর্দার কথা আগে আলোচনা করেছিলাম, কোরিয়ন, অ্যামনিয়ন, নিশ্চয়ই মনে আছে। সেই কোরিয়ন থেকে তৈরি হয় কিছু ভিলাই। কোরিয়নে যে ট্রোফোপ্লাস্টের স্তর রয়েছে কোরিয়নের, সেখান থেকে ভিলাই তৈরি হয়, যেগুলোকে বলা হয় কোরিয়নিক ভিলাই। এই কোরিয়নিক ভিলাইগুলো প্লাসেন্টা স্তরের যে এন্ডোথেলিয়াম, সেই এন্ডোথেলিয়ামে যে খাঁজ তৈরি হয়, যাকে ডেসিডুয়া বলে, গহ্বর, এটা আগের দিন আলোচনা করেছি, যে ডেসিডুয়ার মধ্যে এই কোরিয়নিক ভিলাইগুলো ভেতরে প্রবেশ করে। তাহলে এই দেখো ছবিতে, এইটা হলো একটা, এই যে ফিটাস এটা রয়েছে, ফিটাস নিমজ্জিত রয়েছে অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে, নিমজ্জিত রয়েছে, এবং ক্যাভিটির মধ্যে রয়েছে অ্যামনিওটিক ফ্লুইড, তার মধ্যে এই ফিটাস নিমজ্জিত রয়েছে। আর ফিটাস থেকে যে তৈরি হয় দেখো আম্বিলিক্যাল কর্ড বা নাভিরজ্জু। এই নাভিরজ্জুর সাহায্যে প্লাসেন্টার সঙ্গে ফিটাসের সংযুক্তি আছে। এই আম্বিলিক্যাল কর্ড তৈরি হয়েছে কি থেকে? অ্যালান্টোইস আর ইয়োকস্যাক, এই দুয়ের বৃন্ত অংশ থেকে। এটা আমরা এর আগে গ্যাস্ট্রুলার যে গঠন সেখানে আলোচনা করেছিলাম। তাহলে এই আম্বিলিক্যাল কর্ড এই প্লাসেন্টার সঙ্গে দেখো যুক্ত হয়ে রয়েছে। তাহলে এই প্লাসেন্টা যে এই হচ্ছে প্লাসেন্টা, এই যে প্লাসেন্টা তৈরি হয়েছে। তাহলে এন্ডোমেট্রিয়ামের টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, এটা মায়ের দেহের অংশ। অন্যদিকে এই যে ফিটাস বা ভ্রূণ, এই ভ্রূণের অংশ কোরিয়নিক ভিলাই, এগুলির সংযুক্তির মাধ্যমে তারপর এন্ডোমেট্রিয়াম স্তর পুরো ব্লাস্টুলাকে যে ঘিরে ধরে সেটা আমরা বলেছিলাম। তো সেখানে সেই যে এন্ডোমেট্রিয়াম স্তর, তার থেকেও এই ভিলাই তৈরি হয়, সেগুলো আর এদিকে সেগুলো প্লাসেন্টাল ভিলাই। আর এদিকে এন্ডোমেট্রিয়াম স্তর থেকে তৈরি হয়, এন্ডোমেট্রিয়াম না, ট্রোফোপ্লাস্ট থেকে যে তৈরি হয় যে ভিলাই, সেই ভিলাইগুলো একসঙ্গে যুক্ত হয়ে এইভাবে ঘিরে ধরে, পুরো ভ্রূণটাকেই ঘিরে ধরে এবং ভ্রূণটা নিমজ্জিত থাকে। এবং এই জরায়ুর মধ্যে ইউটেরাস, অর্থাৎ এই জরায়ুর মধ্যে নিমজ্জিত থাকে। নিচে এই সার্ভিক্স অংশ নিচের দিকটায় রয়েছে। তাহলে মায়ের দেহের কলা এবং ভ্রূণের কলা এটি মিলিতভাবে গঠন করে প্লাসেন্টা। তাহলে প্লাসেন্টা তৈরি হয়েছে ম্যাটার্নাল পার্ট বা মাতৃদেহের অংশ এবং ফিটাল পার্ট বা ফিটাসের অংশ দিয়ে। মাতৃদেহের অংশের মধ্যে কি কি রয়েছে না, এ রয়েছে মায়ের যে রক্তবাহ যেটা রয়েছে, অর্থাৎ মায়ের দেহ থেকে যে রক্তবাহ যে রয়েছে, যেগুলো ধমনী, শিরা, সেই অংশগুলো, এবং তার জালক, এদের এন্ডোথেলিয়াম স্তর, জালকের যে এন্ডোথেলিয়াম, রক্তজালকের, সেই রক্তজালকের এন্ডোথেলিয়ামের প্রাচীর, মায়ের যে রক্তবাহ তার চারিদিকে যে নানা যোগকলা রয়েছে, সেই যোগকলা, মায়ের রক্তবাহের প্রাচীরের যোগকলা, জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর, এপিথেলিয়াম স্তর, এন্ডোমেট্রিয়ামের যে এপিথেলিয়াম বা আবরণী কলা, আর মায়ের রক্তস্রোত। এখানে একটা গহ্বর তৈরি হয়। সেই যে থাকে, এই যে মায়ের যে রক্তবাহ থেকে, সেই রক্তবাহ থেকে আগত রক্ত, এখানে কিন্তু একটা মনে রাখতে হবে যে মায়ের রক্ত এবং ভ্রূণের রক্ত, ফিটাসের রক্ত কখনোই ডাইরেক্ট কন্ট্যাক্টে কখনোই আসে না। যে গহ্বর থাকে, সেই গহ্বরের মধ্যে মায়ের রক্ত এসে পড়ে এবং কোরিয়নিক ভিলাই সেখান থেকে পুষ্টি উপাদানগুলোকে সংগ্রহ করে। তো সরাসরি রক্তের সম্পর্কে আসে না। তারপর সেই পুষ্টি উপাদানগুলো এই আম্বিলিক্যাল কর্ডের মধ্যে দিয়ে পৌঁছে যায় ফিটাসের কাছে। এই আম্বিলিক্যাল কর্ডের মধ্যে থাকে দুটি আম্বিলিক্যাল আর্টারি বা আম্বিলিক্যাল ধমনী, এবং একটি থাকে আম্বিলিক্যাল ভেইন বা নাভিরজ্জুর শিরা। অর্থাৎ নাভিরজ্জু তৈরি হয়েছে দুটি ধমনী এবং একটি শিরা দিয়ে। আর এই ধমনী এবং শিরার কাজগুলো কিন্তু আলাদা, উল্টো কাজ। এখানে ধমনীর মধ্যে দিয়ে, নাভিরজ্জুর যে ধমনী, তার মধ্যে দিয়ে ফিটাসের দেহের নানা বর্জ্য পদার্থ, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ, ইউরিয়া ইত্যাদি, এগুলো ওই ধমনীর মাধ্যমে
ফিরে যায় মায়ের রক্তে। আর যে আম্বিলিক্যাল ভেইন রয়েছে, শিরা রয়েছে, তা একটা, তার মধ্যে দিয়ে মায়ের দেহ থেকে পুষ্টি উপাদানগুলো ফিটাস বা ভ্রূণের মধ্যে এসে পৌঁছয়। স্বাভাবিকভাবে যেহেতু একটি ভেইন রয়েছে তার ব্যাস অনেক বড় হয়, আর যেহেতু দুটি আর্টারি বা শিরা রয়েছে তার ব্যাস হয় ছোট, আর্টারিগুলোর ব্যাস ছোট। যাই হোক, তাহলে এইভাবে আম্বিলিক্যাল কর্ড তৈরি হয়েছে। আর এগুলো তাহলে মাতৃকলার অংশগুলো আমি বললাম। একইভাবে যে ফিটাল পার্ট রয়েছে, সে ফিটাল পার্টও তৈরি হয়েছে যে কোরিয়ন, এই যে কোরিয়ন, এই কোরিয়নের আবরণী কলা, কোরিয়ন এপিথেলিয়াম, কোরিয়নের যে চতুর্দিকে যে যোগ কলা রয়েছে সেই যোগ কলা, কোরিয়নের যে কোরিয়নের মধ্যে যে রক্তবাহ রয়েছে, যেটা ফিটাসের রক্তবাহ অবশ্যই, সেই রক্তবাহ, আর ভ্রূণের বিভিন্ন কলা, যেমন ট্রোফোপ্লাস্ট স্তরের কলা, এইগুলো মিলে ফিটাল পার্ট তৈরি হয়েছে। তাহলে ম্যাটারনাল পার্ট আর ফিটাল পার্ট মিলে হচ্ছে প্লাসেন্টা গঠিত হয়েছে। এটা লালচে খয়েরি রঙের একটি ডিস্ক বা চাকতির মতো অংশ, যার ওজন প্রায় 500 গ্রাম হয়, এবং যখন এই সন্তান পূর্ণাঙ্গ হয়ে দেহ থেকে গর্ভ সঞ্চারের শেষ ধাপে যখন ভূমিষ্ঠ হয় সন্তান, তখন তারপরে ভূমিষ্ঠ হওয়ার পর কিন্তু প্লাসেন্টা দেহ থেকে নির্গত হয়, কিন্তু প্লাসেন্টার আর কোনো কাজ নেই, তাই এটা নির্গত হয় দেহ থেকে, বাইরে বেরিয়ে আসে। এখন আমরা আসবো প্লাসেন্টার কাজগুলো কি। প্লাসেন্টা অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে, তার মধ্যে প্রথম কাজ নিউট্রিটিভ অর্গান, অর্থাৎ পুষ্টি দানকারী উপাদান। মায়ের দেহ থেকে যে পুষ্টি উপাদানগুলো সেগুলো ভ্রূণ লাভ করে। আগেই বলেছি যে মায়ের দেহ থেকে ধমনীর মাধ্যমে আগত পুষ্টি উপাদান পৌঁছয় রক্তে, এবং যে এখানে যে গহ্বর থাকে একটি, সেই গহ্বরের মধ্যে এসে পড়ে রক্ত, এবং সেখান থেকে কোরিয়নিক ভিলাই তারা সংগ্রহ করে নেয় পুষ্টি উপাদানগুলো, এবং তারপর আম্বিলিক্যাল কর্ডের মধ্যে দিয়ে যে শিরা রয়েছে, আম্বিলিক্যাল শিরা, তার মধ্যে দিয়ে পুষ্টি উপাদানগুলো ভ্রূণের মধ্যে যায়। তাহলে এইভাবে নিউট্রিটিভ অর্গান হিসেবে কাজ করে। ডাইজেস্টিভ অর্গান, এটা হচ্ছে প্লাসেন্টার আর একটা কাজ হচ্ছে মায়ের দেহ থেকে বিভিন্ন যে প্রোটিনগুলো, সেই প্রোটিনগুলো, সব প্রোটিন কিন্তু ভ্রূণের জন্য উপযোগী নয়, সেই ভ্রূণগুলোর পরিপাক ঘটায়, প্রোটিনের পরিপাক ঘটায়। যে প্রোটিনগুলো মায়ের দেহ থেকে কিছু জটিল প্রোটিন আসে রক্তের মাধ্যমে, সেগুলোকে পরিপাক ঘটায় প্লাসেন্টা, সেগুলোকে ভ্রূণের উপযোগী উপাদানে পরিণত করে তারপর সেগুলো ভ্রূণে পাঠায়। তাহলে ডাইজেস্টিভ অর্গান হিসেবেও কাজ করে। রেসপিরেটরি অর্গান, শ্বাসঙ্গ হিসেবে কাজ করে প্লাসেন্টা। মায়ের দেহ থেকে যে অক্সিজেন আসে রক্তের মাধ্যমে, সেই অক্সিজেন আম্বিলিক্যাল শিরার মাধ্যমে পৌঁছে যায় ভ্রূণে, আবার ভ্রূণ যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে শ্বসনের মাধ্যমে, সেটা আম্বিলিক্যাল ধমনের মধ্যে দিয়ে আবার ফিরে যায় মায়ের রক্তে, এবং সেটা সেখান থেকে সেটা শিরার মধ্যে দিয়ে পৌঁছে যায় মায়ের যে হৃৎপিণ্ডে পৌঁছে যায় পোস্ট ক্যাভাল ভেনের মাধ্যমে। এক্সক্রিটরি অর্গান অর্থাৎ রেচনাঙ্গ হিসেবে কাজ করে। রেচনাঙ্গ হিসেবে এখানে আরেকটা কথা আমি রেসপিরেটরি অর্গানে আমি বলে রাখি যে এই ফিটাল হিমোগ্লোবিন, অর্থাৎ ফিটাসের যে হিমোগ্লোবিন রয়েছে রক্তে, তার অক্সিজেনের প্রতি যে অ্যাফিনিটি অর্থাৎ আকর্ষণ নর্মাল হিমোগ্লোবিনের থেকে, অর্থাৎ পরিণত মানুষের যে পরিণত মানে ভূমিষ্ঠ হওয়ার পর যে মানুষ, তার যে হিমোগ্লোবিন তার থেকে কিন্তু অনেক বেশি। অর্থাৎ ফিটাল হিমোগ্লোবিনের অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটা সাধারণ হিমোগ্লোবিনের থেকে বেশি হয়। তার ফলে ফিটাসের হিমোগ্লোবিন অনেক বেশি অক্সিজেনকে বহন করে নিয়ে আসতে পারে ফিটাসের দিকে। আচ্ছা, এক্সক্রিটরি অর্গান বা রেচনাঙ্গ হিসেবে কাজ করে যে এই ভ্রূণের অনেক রেচন পদার্থ উৎপন্ন হয়, নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ তৈরি হয়, যেমন ইউরিয়া তৈরি হয়, একটা গুরুত্বপূর্ণ রেচন পদার্থ। এগুলো শিরার ভ্রূণের ধমনের মাধ্যমে, মানে আম্বিলিক্যাল ধমনের মাধ্যমে মায়ের দেহে ফিরে যায়। এন্ডোক্রিন গ্ল্যান্ড খুব ইম্পর্ট্যান্ট, অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে প্লাসেন্টা কাজ করে, এটা বিরাট গুরুত্বপূর্ণ কাজ। এখান থেকে অনেকগুলো হরমোন খরিত হয়, সেই হরমোনগুলোর কাজ আমরা জানি, বেশিরভাগ হরমোনের কাজই তোমরা পড়ে এসেছো ক্লাস 11-এ। সেগুলো হচ্ছে ইস্ট্রোজেন। কি কি হরমোন খরিত হয়? দেখো, ইস্ট্রোজেন এটা খরিত হয় প্লাসেন্টা থেকে। প্রোজেস্টেরন
HCG অর্থাৎ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, HCS হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন, কোরিওনিক থাইরোট্রপিন, কোরিওনিক কর্টিকোট্রপিন এবং রিল্যাক্সিন, এই হরমোনগুলো অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে প্লাসেন্টা, প্লাসেন্টা থেকে ক্ষরিত হয়। স্টোরেজ অর্গান হিসেবে কাজ করে অর্থাৎ সঞ্চয়ী অঙ্গ, যেমন এখানে মনে রাখবে যে গ্লাইকোজেন সঞ্চয় করে ভ্রূণের জন্য প্লাসেন্টা। কেন না, যতক্ষণ না ভ্রূণের লিভার তৈরি হয়, লিভার তো গ্লাইকোজেন সঞ্চয়কারী অঙ্গ, তো যতক্ষণ না ভ্রূণের লিভার তৈরি হয় ততক্ষণ পর্যন্ত প্লাসেন্টা গ্লাইকোজেন স্টোরেজ করে, সঞ্চয় করে। আর অ্যাজ এ ব্যারিয়ার অর্থাৎ বাধা দানকারী অঙ্গ হিসেবে, কিসের সঙ্গে বাধা না, প্লাসেন্টা মায়ের রক্ত এবং ভ্রূণের রক্ত এই দুটোকে কোনোভাবেই কখনো মিশতে দেয় না, বাধা দেয়, মাঝখানে একটা ব্যারিয়ার তৈরি করে এই হিসেবে। নাহলে যদি রক্ত কখনো মিশে যায় তাহলে রক্ত জমাট বেঁধে যাবে ভ্রূণের, তো সেটা হতে দেয় না। তাহলে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ প্লাসেন্টার জানলাম। এখানে প্লাসেন্টার কাজ পরীক্ষাতে বেশি আসে, এটা বেশি গুরুত্বপূর্ণ কাজগুলো তোমরা একটু ভালো করে মুখস্থ করবে কাজগুলো। আশা করি তোমরা প্লাসেন্টা বুঝতে পেরেছো।